অনেক শুভেচ্ছা। আমি মঞ্চে অনেক জ্ঞানী গুণী অনেক শ্রদ্ধেয় ব্যক্তিদের সাথে বসে আছি। বিমান স্যার, আপনাকে আমার প্রণাম, এবং মঞ্চে আরও সম্মানীয় যারা আছেন তাদের সবাইকে আমার প্রণাম। মঞ্চের পাশে যারা আছেন যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, জগদ্ধাত্রীকে, তাদেরকে অনেক ভালোবাসা এবং প্রণাম। আজকে এখান থেকে এই মঞ্চ থেকে আমার 2024-এর দুর্গাপুজো শুরু হলো, ঢাকের কাঠি পড়লো এবং আমি দুর্গাপূজার প্রথম অনুষ্ঠানে এলাম। তো এটাই বলবো, দুর্গাপুজো ভীষণ ভালো কাটুক সবার, খুব আনন্দে খুব মজায় কাটান, এরকমই হই হই করে কাটান। আর ডেফিনেটলি জগদ্ধাত্রী দেখবেন প্রত্যেক দিন। বারুইপুর প্রগতি সংঘকে অনেক ধন্যবাদ, বিমান স্যার অনেক ধন্যবাদ এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর তোমাদের সবার সাথে দেখা করে ভীষণ ভীষণ ভালো লাগলো, খুব মিষ্টি তোমরা সবাই। তো এভাবেই ভালোবাসা দিও আর খুব মজা করো, পুজো খুব ভালো করে কাটিও। তাপস দাকেও অনেক অনেক ধন্যবাদ, এবং বারুইপুর প্রগতি সংঘের প্রত্যেকের নাম হয়তো আমি সব দাদাদের নাম হয়তো আমি জানি না, কিন্তু সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্য আমার এখানে আসা, এবং আমার 2024-এর দুর্গাপুজোটা ভীষণ ভালোভাবে শুরু হলো, তার জন্য অনেক ধন্যবাদ। জগদ্ধাত্রীর ডায়লগ শোনো, একটা জগদ্ধাত্রীর ডায়লগ তো শোনো। জগদ্ধাত্রী ডায়লগ আমাকে দিদি পেছন থেকে জিজ্ঞেস করছেন, উৎসব কি ধরা পড়েছে, উৎসব কি ধরা পড়েছে। তো এখন যেটা হচ্ছে তোমরা দেখছো টিভি পর্দায়, ভীষণ ফাইটিং হচ্ছে, এবং স্যার বসে আছেন ওখানে, উনি সক্রিয় অফিসার। তো আমি পর্দায়, আমি জানি না আপনি জগদ্ধাত্রী দেখেন কিনা। কি আজকে আমি খুঁটে পড়তে এসছি, আজ উৎসবকে খুঁটলে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি যখন নিশ্চয়ই বলবো। তো এখন তো ভীষণ মারামারি চলছে ডিপার্টমেন্টে, প্রচুর সবাইকে ডেডলাইন নিয়ে এসে মারছি। তো একদম উৎসবকে প্রচুর মেরেছি, এবং মারতে গিয়েও জামা ছিঁড়ে গেছে, কস্টিউম যেটা পরেছিল সেটা ছিঁড়ে গেছে। তোমরা দেখেছো কিনা জানি না। আচ্ছা, একদিনও বাদ দিলে হবে না, রোজ দেখতে হবে। এবং উৎসবকে আমি হেভি মেরেছি, মেরে বলেছি এমন মারবো না, মেরানের পাশে হসপিটালের বেডে তোমাকে শুয়ে দিয়ে আসবো। যাই হোক, আজকে এখানে ভালো দিনে বেশি মারামারির কথা বলা যাবে না, আমরা আজকে ভালো ভালো কথা বলি, মিষ্টি মিষ্টি কথা বলি, ঠিক আছে? এখনো অনেকক্ষণ আছি, তো অনেক 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 কিছু হবে আরো। আর ধন্যবাদ। বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গোৎসব, এরই শুভ সূচনা করা হয় খুঁটি পুজো দিয়ে। গত 7 জুলাই রবিবার রথে করে জগন্নাথ গেল মাসির বাড়ি। সেই শুভ দিনে বারুইপুর প্রগতি সংঘ আয়োজন করে মহা দুর্গা উৎসবের খুঁটি পুজোর। এদিন দুপুর 12টায় বারুইপুর প্রগতি সংঘের মাঠ প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানটি শুভ সূচনা করেন। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ, কিন্তু কোনো বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি। এদিন আমন্ত্রিত অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন জগদ্ধাত্রী সিরিয়ালের খ্যাতনামা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। এছাড়া সভাপতি তাপস ভদ্র, পৌরপ্রধান শক্তি রায়চৌধুরী, উপপৌরপ্রধান গৌতম কুমার দাস, 2 নম্বর ওয়ার্ডের স্থানীয় পৌরপিতা ঋষিকেশ নস্কর, পৌরমাতা মিতা দত্ত, প্রেসিডেন্ট শশাঙ্ক শেখর সর্দার, দক্ষিণ 24 পরগনা জেলার কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বিশিষ্ট শিক্ষাবিদ সন্তোষ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে উপস্থিত সকলকে উত্তরীয় পরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর মহিষাসুর মর্দিনী নৃত্যের মাধ্যমে সকলের মনোরঞ্জন করা হয়। অবশেষে বিমান বন্দ্যোপাধ্যায় ও অঙ্কিতা মল্লিকের হাত দিয়ে খুঁটি পূজার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এদিন অঙ্কিতা মল্লিক বলেন, খুব ভালো লাগলো, আমার পুজো শুরু হলো আজকে বারুইপুর থেকে। তো সবাইকে জানাবো খুব ভালো করে পুজো কাটুক, খুব আনন্দে কাটুক, এটাই চাইবো। আর রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে রথের দিনে খুঁটি পুজো হলো, তো দুর্গাপুজো সবার ভীষণ ভালো কাটবে। জগদ্ধাত্রী সেই যে আপনার অভিনয়, সেইটা আপনি দেখালেন, খুব ভালো লাগছে সবাইকে দেখে, সবাই এত ভালোবাসে জগদ্ধাত্রীকে। তো সব যেহেতু বৃষ্টির জন্য আমরা কেউ বাইরে দাঁড়াতে পারছি না, তাই এখানে সবাই এসছে ছবি তোলার জন্য। তো আমরা হচ্ছে এরপর ছবি তোলার একটা রাউন্ড শুরু হবে। দিদি 2024-এর পুজো কেমন ভাবে কাটাবে? খুব খুশি, দেখা যাক। আমরা খুব খুশি। সিরিয়ালের জগতের মানুষগুলোর জন্য কি বলবে আজকের দিনের জন্য, যারা আপনার ফ্যান, আজকে যারা আপনাকে নিয়ে তাদের জন্য আজকে কি বার্তা দেবেন? বলবো যে পুজো খুব ভালো করে কাটান, খুব আনন্দে কাটান। আমিও খুব খুশি। তো
খুব বড় ফ্যান আচ্ছা, ঠিক আছে। এটাই বলবো, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবে জগদ্ধাত্রী দেখতে থাকুন, এতটা ভালোবাসার দিন আর খুব আনন্দে পুজো কাটান। সভাপতি তাপস ভদ্র বলেন, খুঁটি পুজোর বাস্তবে বার্তা একটাই, আমরা পশ্চিমবঙ্গবাসী ঐক্যবদ্ধ শান্তিপ্রিয় মানুষ, বাংলা যাতে শান্তিতে থাকে, বাংলার মানুষ যাতে শান্তিতে থাকে, দুর্গা পুজো যাতে ভালোভাবে সবার কাটে, এইটাই আমাদের আজকে বার্তা। আর খুঁটি পুজো মানে সেলিব্রিটিদের আগমন, সেক্ষেত্রে এখানেও আমরা যেমনটা দেখলাম একজন সেলিব্রিটি ছিলেন, তো কি বলবেন মানে আর কোন কোন সেলিব্রিটির আগমন এখানে হচ্ছে? এরপর আমাদের দুর্গা পুজো উদ্বোধনের প্রাক্কালে যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারুইপুর প্রগতি সংঘের পুজো ভার্চুয়ালি উদ্বোধন করে, তাছাড়াও এবার পুজোয় আমাদের ইচ্ছা, দেব এবার আমাদের জনপ্রিয়, আমাদের টার্গেট, দেবের সাথে কথাবার্তা পুজো কমিটি চলছে, তার যদি দিনক্ষণ সঠিকভাবে হয় আমাদের অধ্যক্ষ সাহেব এবং দেবকে দিয়েই আমাদের এবারে পুজো উদ্বোধন করবে। এবছর আপনাদের থিম এবারে থিম আমরা এই মুহূর্তে আপনাদের প্রকাশ করতে পারছি না, মহালয়ার পরেই আমাদের থিম নিয়ে আমরা জানাবো। আর প্যান্ডেলের কাজ কি ইতিমধ্যে শুরু হয়েছে? আমাদের যে রেকর্ডটা তার বাড়িতে কাজ আরম্ভ হয়ে গেছে, কাজ এখানেও খুব শিগগিরই শুরু হবে। প্রগতি সংঘ থিম পুজোতে বিশ্বাসী না সাবেকি আনাতে বিশ্বাসী? আমরা সাবিকিয়ানা বিশ্বাসী, কিন্তু এখন বাংলার মানুষ যেটা চাইছে, সবাই যেটা চাইছে থিম, সেই থিমটাকে নিয়েই এবার আমাদের ভাবনা। এর আগের গত বছরগুলোতেও কি থিম পুজোই করা হতো? আমাদের থিম পুজো করা সেক্ষেত্রে কি কি থিম ছিল? নানা রকম ছিল, গতবার ছিল আমাদের কি থিম ছিল, আলাপন কেলারা হয়েছিল গতবার আমাদের, প্রতি বছরই আমাদের একটা করে আলাদা থিমটা, দার্জিলিং হয়েছিল, টাইটানিক হয়েছিল, প্রতি বছরই প্রতিমাতে কি সাবেকি আনার প্রতিমা আমরা সাবিকি, সেটা কোথা থেকে নির্মাণ করা হয়? কোমরটুলি সেই নির্মাণের অর্ডার দেওয়া? সনাতন রুদ্র পাল। ঠিক আছে, এক্ষেত্রে বর্ষা পড়ে গেছে, তো প্যান্ডেলের কাজ কতটা ভালোভাবে করতে পারবেন? ব্যাপারটা কি, এখন তো সব রেডিমেড কাজ, আশা করি বর্ষার আগে আমাদের কাজ সম্পূর্ণ হবে। আপনাদের এই পুজোর বাজেট কেমন থাকে? পুজোর বাজেট আনুমানিক 40 লক্ষ টাকা। সরকারের পক্ষ থেকে একটা সাহায্য দেওয়া হয়? সরকারি মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা আমাদের অর্থটা দেয় এবং সরকারি যে একটু বিজ্ঞাপন আমরা পাই, সেই দিয়েই আমাদের পুজো এবং এলাকার মানুষের সহযোগিতা। সেক্ষেত্রে সার্বিকভাবে এটা আপনাদের কততম দুর্গোৎসব? এটা 32তম বর্ষে আমাদের দুর্গোৎসব। এই 32তম দুর্গোৎসবে দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? দর্শনার্থীদের বললো শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রতিমা দর্শন করবেন, ভালোভাবে কাটাবেন পুজোটা, এইটাই আমাদের আশা। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।